এখানে আমাদের কোচবিহারের মেয়ে, কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী, উনি বিয়ে করেছে, ওনার শ্বশুর বাড়ি ঘুরলাম। এখানে 3টে পুলিশ অফিসার মরে গিয়েছে এবং এই দেখো এখানে সোনার বন্দুক আছে। ভাইরে ভাই, হানিমুনে আসছি অ্যাঞ্জেলা আর আমি। না বস, একদম নয় হানিমুনে। আমরা জয়পুরে এই মুহূর্তে আছি, আমরা যাবো মেনলি মরুভূমিতে। কি জন্য পরে বুঝবে, তবে এখন আমি যে জয়পুরে আছি, জয়পুরের সব থেকে ইম্পর্টেন্ট লোকেশনগুলো দেখাবো, যেগুলো মানুষ জানে আবার যায় না। বা জয়পুরে আসলে ভাই এই কয়েকটা লোকেশন দেখো। প্রথমত 3 মূর্তি সার্কেল বলে যে জায়গাটা আছে, এখানে আসবে জয়পুরের। এখানে 3টে পুলিশ অফিসার মরে গিয়েছে এবং তাদেরকে ঠিক এভাবে মূর্তি করে রাখা হয়েছে। তারা কীভাবে মরে গিয়েছে, তা কেন রাখা হয়েছে ভাই? অনেক পুলিশ অফিসার তো মনে, তারা ডিউটি অবস্থায় মারা গিয়েছে এইখানেই। তারা এতটাই অনেস্ট ছিল, ঝড় তুফান এসেছে এবং খিদা লেগেছে, তাও এখান থেকে সরেনি। তার জন্য তারা মারা গিয়েছে বলে তাদের স্মৃতি এভাবে মানে স্মরণ করে রাখা হয়েছে। শরীরে খাকি পোশাক উঠছে মানে এটার দায়িত্ব আমাদের পালন করতে হবে। সো তারা খিদায় মারা গিয়েছে, মানে ডিউটি অবস্থায় মারা গিয়েছে। সঠিক ইনফরমেশন আমার জানা নেই, দাদা বললো। বাকিটা বিস্তারিত 3 মূর্তি সার্কেল গুগলে সার্চ করলে পাওয়া যাবে। জয়পুরের বিখ্যাত এই হাওয়া মহল, সত্যি কথা বলতে বিখ্যাত সব লোকেশনে ভালো হয় এমনটা নয়। আমার ভালো লাগেনি, তাই এখানে আমি ওয়েট করলাম না। তার পাশে আছে সিটি প্লেস, অনেকে যায় না। সেই সিটি প্লেস ভাই বেস্ট লোকেশন, কিন্তু সেখানে গিয়ে একটা বড় সমস্যা হয়, চলো বুঝতে পারবে। ওই দেখো কত কবুতর। আমরা ঢুকতেছি এখন সিটি প্লেস, খুবই সুন্দর জায়গা সিটি প্লেস। চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। জয়পুরে আসলে অবশ্যই জায়গাটা আসবে, একটু পরে বুঝতে পারবে কেন। প্রথমে গেটটাই দেখো সিটি প্লেসের কত সুন্দর। যারা শুটিং প্রিয় মানুষ, দেখো গো আমার উজ্জ্বল ফিল্মের টিম, কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। আমার বউয়ের পরে এই যে আরেকটা দ্বিতীয় সুন্দর জিনিস দেখলাম, এখানে একজনের করে 310 টাকার টিকিট যদি তুমি ইন্ডিয়া নাও। গাইজ আমরা তো গরিব মানুষ, স্ক্রিনে কিছু ফটো দেখাই, দেখো এগুলো দেখে আমি আসছি। 310 টাকার যে টিকিটটা সেটা নর্মাল, বাইরে থেকে দেখতে পাবো। ভিতরে যে আছে, যেমন ফিল্ম সিটির ভিতরে যেমন সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোর জন্য রয়্যাল ট্যুর বুক করতে হবে। আর ওটার চার্জ পার হেড 4000 টাকা করে। এখানে 6 জন আছি, 48,000 টাকা লাগবে। उतना औकात मेरे पास नहीं है, इतना बड़ा औकात नहीं हुआ अभी तक मेरा। 48,000 টাকা দিয়ে একটা জায়গায় দেখা সম্ভব? হ্যাঁ বলো তো। যাই হোক, দেখি 300 টাকার আমাদের অকাত যেটুকু, সেইটুকু টাকার দেখি কি দেখা যায়। ও পুতুল নাচ, আমরা একজন গাইডকে নিলাম। গাইড নিলে আমরা সব জানতে পারবো, এখানকার ঐতিহাসিক থেকে শুরু করে হিডেন ব্যাপারগুলো জানতে পারবো। 300 টাকায় যে আমরা এত সুন্দর জিনিস দেখতে পাবো, এটাও ভালো। এটা একটা মগ, হ্যাঁ, এখানে জল আছে, গঙ্গা জল আছে। এটা ভারতের সব থেকে বড় মগ, যেখানে 2000 লিটার জল ধরে ভাই। এটা সিটি প্লেসে আছে। সিটি প্লেসে মহারাজার অনেক অস্ত্র আছে। কোন মহারাজা বলো তো? আমাদের কোচবিহারের রাজকন্যাকে যিনি বিয়ে করেছে। বিস্তারিত একটু পরে বলছি। ওই দেখো এখানে সোনার বন্দুক আছে। সোনার বন্দুক না, সোনা দিয়ে কাজ করা আছে বন্দুকটাতে। এখন শোনো সমস্ত পশ্চিমবঙ্গবাসী, কোচবিহারবাসী সবাই, 1006 সাল থেকে এখান থেকে রাজা হয়েছে। এবং এখানে এই যে রাজা আছে, এই রাজা হচ্ছে এখনকার রাজা। এবং এখানে দেখো মহারানী গায়ত্রী দেবী হচ্ছে আমাদের কোচবিহারের মহারাজার মেয়ে। গায়ত্রী দেবী নাম শুনেছেন সবাই। এই গায়ত্রী দেবী এখানকার রাজাকে বিয়ে করেছে। সেই রাজা হচ্ছে 1922 সালের। এই যে মহারানী গায়ত্রী দেবী, এখানকার মহারানী, যেহেতু এখানকার রাজা এনাকে বিয়ে করেছে। ওকে, সাইমান, কি সাইমান। আর আমাদের কোচবিহারের রাজকন্যা, উফ কি সুন্দর, হ্যাঁ মারাত্মক। 150 কেজি ওজন, 250 মানে 250 কেজি ওজন। এই রাজার নাম কি ছিল? মাধব সিং। মাধু সিং জি, বাপরে বাপ। বাইরে এসে একটা বাচ্চা ফুল বিক্রি করতেছিল, হ্যাঁ, আমি কি করতেছিলাম, আমাকে বলে এ ভাবিজিকে নিয়ে ফুল নিলো না। আমি বলছি এটা আমার বোন হয়, আর যদি আমি ফুল নেই, সমস্ত ফুলগুলো লাগবে তবেই তোমাকে 50 টাকা দেবো। একটা করে ফুল 50 টাকা বিক্রি করতেছে, আমি সমস্ত ফুলগুলো 50 টাকা বলছি। ছেলেটার মুখটা একটু কেমন হয়ে গেছে। তখন আমি বললাম শোনো, তোমার বন্ধুকেও ডাকো, আমার মানি ব্যাগে যত টাকা আছে সমস্তগুলো নাও ফ্রিতে, আমাকে ফুল টুল কিচ্ছু লাগবে না। ওকে, তখন খুশি হয়ে গেছে। বিয়ের পরে সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? রাম মন্দির। আর কি ভালো লেগেছে তোমার? আর হচ্ছে তুমি যে আমার বিয়ে যে সোনার গিফট করছিল, ওটা যে তোমার অসহায় মানুষকে দিতে বলছো, ওটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। তা তুমি বিয়ের সোনার গিফট দামি না দিয়ে ছোট একটা দিলে কেন, আংটি? আর বাবা গিফট তো আমার কাছে ওই রকমই পড়ছে না গাইস, এটা হচ্ছে কম দামি। যখন আমার দেওয়ার ইয়ে থাকবে তখন আমি দিব। কি কবিতর কবিতর। তো রাজস্থানের এই সিটি প্লেসে আমরা মেহেঙ্গা জায়গা, যেটা দামি জায়গা, সেটা ঢুকতে পারলাম না। তো রাজস্থানের সিটি প্লেসের রয়্যাল জায়গাটা, মানে আসল জায়গাটা ঢুকতে পারলাম না, যেখানে 4000 টাকা করে পার হেড টিকিট। টাকা পয়সা নেই, তো যেটুকু থাকে ওইটুকু দিয়ে এনজয় করতে হয়, মন খারাপ করে লাভ নেই।
একদিন আসবো, যেদিন টাকা হবে সেদিন পুরো ফ্যামিলিকে ওই রয়্যাল ট্যুরটা ঘোরাবো। রয়্যাল ট্যুর বলতে বাস রাজার ফ্যামিলি এই মুহূর্তে জীবিত আছে। হ্যাঁ, তো সেই ফ্যামিলি যেই বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ে আমরা যেতে পারবো। ওইখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে, সেখানে শুটিংও করতে পারবো খুব সুন্দর। চাইলে রাজার ফ্যামিলির সাথে মিট করা যাবে। আমাদের গাইড যে করেছে উনি বলছে 5 লাখ টাকা লাগবে। সে ইতনা অকত তো আমার পাস নেই। সব আরেকটা কথা, এখানে সবথেকে মজার জিনিস, এখানে আমাদের কোচবিহারের মেয়ে, কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী, উনি বিয়ে করেছে। ওনার শ্বশুরবাড়ি ঘুরলাম, খুব ভালো লাগলো। ওনার শ্বশুরবাড়ির পাশে মিউজিয়ামে ঘুরলাম, খুব ভালো লাগলো। পাশেই শ্বশুরবাড়ি। ভাই হাওয়া মহল বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা যেতে গিয়ে প্রসাদ নিলাম, প্রসাদ শেষ, তবুও আমরা 2 প্লেট নিলাম। আর ভাই বিশ্বাস করো, এত ভালো ব্যবহার রাজস্থানের লোকের, মানে সেই বলো কেমন সুন্দর। আমার তো খুব ভালো লাগে গো, তাই বলে আমি অন্য কোথাও না গিয়ে রাজস্থান চুজ করলাম। আমার গানের নাকি রিল বানাচ্ছিল, ওই সময় হঠাৎ করে আমাকে দেখে আমার গান রিল বানাচ্ছে। রাজস্থানে আরেকটি বিখ্যাত জায়গা যেটা হচ্ছে জলমহল, এটা আমার খুব প্রিয় একটা জায়গা, কিন্তু ভিতরে নাকি ঢুকতে দেবে না। এটা জলের ভিতরে ওই যে ওই মহলটাই হচ্ছে মেন, ওইখানে যেতে হবে আমাদের, কিন্তু ওখানে এন্ট্রি নেই। জয়পুরের এইসব প্লেস বিখ্যাত, যেমন হাওয়া মহল, সিটি প্লেস, জলমহল। আরো বিখ্যাত হচ্ছে ফোর্টগুলো, তার মধ্যে আমির ফোর্টে আমি যাব। তার কারণ সেই সময় যখন তোমার রোডগুলো দিয়ে যাবে ভাই, আলাদাই সুন্দর রোডগুলো। এবং আমির ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখবে। তবে নাগারগার নামে কোনো একটা ফোর্ট আছে, যাই গুগলে সার্চ করো, আমার মনে নেই এই মুহূর্তে। সেখান থেকে পুরো রাজস্থানে আবার ভিউ দেখা যায়, ওই ফোর্টটার ভিউটা ভালো। আবার এখানে আবার লাইট অ্যান্ড সাউন্ড শোটা আছে, এটা ভালো, তার জন্য এখানে যাচ্ছি। রাজস্থানের অন্যতম বেস্ট জায়গা, স্পেশালি আমার সবথেকে প্রিয় জায়গা এই জলমহলের পরে আমির ফোর্ট অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড শো। লাইট অ্যান্ড সাউন্ড শো জীবনে একবারই দেখেছি, যেটা হচ্ছে আন্দামানের কালাপানি জেলে। মানে পুরো বিল্ডিং কথা বলে, পুরো বিল্ডিংয়ে লাইট দিয়ে মনে হচ্ছে 3D, সামনে কেউ যুদ্ধ করছে। এইসব এখানে দেখি কী শো দেখায়, সাধারণত এখানকার হিস্ট্রিক্যাল শোগুলো দেখায়, ঐতিহাসিক ঘটনাগুলো। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে, সামনে হচ্ছে আমির ফোর্ট, মানে উপরে পাহাড়ের উপরে চড়ে ওখান থেকে পুরো রাজস্থান টাউনকে দেখতে পারবো। এই জল দিয়ে নিয়ে যাবে মাত্র 600 টাকা দিয়ে। একটা চড়ে তাদের বাড়ি খুলে দেবো, তোমার না আমার। জল দিয়ে না, জিপ করে, জিপে 650 নেবে। গাইস, এখানে পাহাড়ের উপরে বর্তমানে আমরা আছি। এখানে আমি একটা জিনিস বাজালাম, তারপরে এখানে অনেক ঘর আছে, অনেক কিছু আছে, এগুলো তোমরা দেখতে পারবে। আমাদের খিদে লেগেছে, আমরা ঢুকবো না। আর এখানে দেখো বস, পাহাড়ের উপর থেকে এরকম ভিউ আছে, দিনের বেলা খুব ভালো আসবে। আর সবথেকে বড় কথা, ফটো ভিডিও ভাই এখানে যা হয় বেস্ট। এসো, ভালো লাগবে। লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলাম না, খিদে লাগছে ভাই, তোমরা একবার এসে দেখো, পরে আবার আসবো আমি, তখন দেখবো। আসল কথা হচ্ছে হানিমুনে আসছি আঞ্জেল প্রিয়া আর আমি, একদমই নয়। হানিমুন আমরা, আরে হানিমুন কি, কতবার হানিমুন গিয়েছে। আমাদের বিয়ে সামাজিকভাবে এখন হলো, বাস্তবে তো বিয়ে অনেকদিন আগে হয়েছে, লিভ ইন রিলেশনে ছিলাম। কথা ওটা নয়, কথা হচ্ছে আসলাম কেন রাজস্থানে। আমরা মরুভূমির দেশে আসছি, এই যে মরুভূমিতে তাঁবু করে, তাঁবুর ভিতরে বর্তমানে আমরা থাকতেছি। এইখানে শুটিং এর জন্য আসছি। কি শুটিং? উজ্জ্বল ফিল্মে দেখবে। গুড নাইট, ভুলে যাবো।